বন্ধুরা নমস্কার। বন্ধুরা, আজকে আর একটা কথা বলবো, আর একটা কাহিনী বলবো। আজকে থেকে 13 বছর আগে দিল্লিতে গেছিলাম একটা অনুষ্ঠানে যোগ দিতে। আমার সঙ্গে সুমিত নামে একজন ছিল। আমরা দুজনে মিলে যাই, অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সব কিছু করে যাওয়ার সময় অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম ফ্লাইটে করে, বিমানে করে। আগরতলা থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি, সবটা বিমানে যাই আমরা। কিন্তু ফিরে আসার টিকিট আমরা করিনি, না ফ্লাইটের করি না ট্রেনের করি। আমরা সিদ্ধান্ত নিই ফিরে আসার সময় আমরা রেল স্টেশনে রেলে করে আসবো এবং আমাদের ধারণা ছিল স্টেশনে গেলেই রেলের টিকিট পেয়ে যাব খুব সহজেই। মানে খুব বেশি ট্রেনে তো চড়িনি, ট্রেন সম্বন্ধে অতটা অভিজ্ঞতাও নেই। ধারণা ছিল রেল স্টেশনে গিয়ে একটু দাঁড়াতে হবে, হয়তো 2-3 ঘন্টা দাঁড়াবো, টিকিট পেয়ে যাব, পেয়ে গেলে পরে ট্রেনে চলে আসবো। আসার ইচ্ছে রাজধানী ট্রেনে। তো এই রাজধানী এক্সপ্রেসে করে যে আসবো, আমরা কি করলাম, আমরা ভাবলাম এই যে গেলেই পেয়ে যাব এই ধারণা, তার কারণে হোটেল ছেড়ে দিই। আসার দিন হোটেল ছেড়ে দিই আমরা দুজনে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে রেল স্টেশনে চলে যাই দিল্লিতে। রেল স্টেশনে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করে আমরা টিকিট কাউন্টারে যাই টিকিট কাটবো বলে। টিকিট কাউন্টারে যাওয়ার পরে টিকিট বললো যে ট্রেনের টিকিট নাই। একের পর এক ট্রেন আমরা দেখছি যে কোন কোন ট্রেন আসবে আগামী, মানে এই রুটে। একের পর এক ট্রেনের জন্য আমরা ফর্ম কেটে ফর্ম ফিল আপ করে আমরা যাচ্ছি। কিছুক্ষণ পরেই বলছে যে টিকিট নাই, সব বুকড। আমাদের ধারণাতেই ছিল না যে মানুষ যে মাসের পর মাস, মানে কয়েক মাস আগে পর্যন্ত ট্রেনের টিকিট কেটে রাখে। আমরা মাথাতেই সেগুলো আসেন। তো এই কারণে ধরুন সকালবেলা হয়তো 8টা-9টার সময় আমরা স্টেশনে যাই হোটেল ছেড়ে দিয়ে। তারপর থেকে সারাদিন আমরা স্টেশনে অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পরে আমরা যাই, কাউন্টারটা খুললে পরে কাউন্টারে চলে যাই, গিয়ে আমরা ফর্মটা সামনে ধরিয়ে দিই এবং আমাদেরকে বলে দেয় যে টিকিট নেই হ্যাঁ। এরকম করতে করতে সন্ধে হলো, রাত হলো, মাঝরাত হয়ে গেল। আমরা কি করব, আবার কি হোটেলে ফিরে যাব? হোটেলে ফিরে গেলে এদিকে তো চেষ্টা করা হবে না। তো হোটেলে ফিরে গেলে এদিকে চেষ্টা করা হবে না, চেষ্টা করলে এখানে রাত্রিবেলা থাকবো কোথায়, কি করব? তখন এই করতে করতে মধ্যরাত হয়ে গেল। এরপরে প্ল্যাটফর্মে আমরা ঘুমাই। আমরা দুজনেই প্ল্যাটফর্মে আপনার এই ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমরা, আরও অনেক প্যাসেঞ্জারই ঘুমিয়ে থাকে প্ল্যাটফর্মে, যাদের পরবর্তী সময় ট্রেন আছে, এদের পাশে আমরাও বিছানা টিছানা করে আমরা শুয়ে থাকি। মাঝরাতে কিছুক্ষণ পরে আমরা উঠে একজন যাই, আবার কাউন্টারে যাই, আবার গিয়ে চেষ্টা করি। এই করতে করতে ভোর রাত পর্যন্ত একজন উঠি একজন ঘুমাই, একজন উঠি একজন ঘুমাই, এরকম করতে করতে আমরা আবার চেষ্টা করি, মানে করতে থাকি। কিন্তু সে রাত্রেও পেলাম না আমরা। এরপরে পরের দিন কি করব, পরের দিন আবার সকালবেলা থেকে সেই একই আশায় আবার চেষ্টা করতে শুরু করি। চেষ্টা করতে কিছুক্ষণ পরে করতে সকালবেলা পেলাম না, দুপুরবেলা পেলাম না, বিকেলবেলা পেলাম না, রাত পেলাম না, মাঝরাতেও পেলাম না। আবার এই প্ল্যাটফর্মে আমরা ঘুমাইলাম, মানে স্টেশনের মধ্যে ঘুমালাম আর কি, প্ল্যাটফর্ম না, প্ল্যাটফর্মের পাশেই ঢোকার মুখটাতে যে বড় একটা জায়গা থাকে না, সেখানে আমরা ঘুমাই। তো এরকম করতে আবার সারা রাত একজন করে, একজন ঘুমাই, একজন উঠে গিয়ে আবার চেষ্টা করি। তো এই করতে করতে সেই রাত্রেও পেলাম না। সেই রাত্রেও না পাওয়ার পরে পরের দিন আবার সকালবেলা থেকে, মানে 2 রাত, ততক্ষণ আমাদের 2 রাত্রি এই প্ল্যাটফর্মে ঘুমানো হয়ে গেছে এবং 2 দিন 2 রাত্র হয়ে গেছে। এরপর আবার সকালবেলা থেকে ট্রাই করতে শুরু করলাম, করতে দুপুরবেলায় আমার মনে হয় 2টা-2:30 নাগাদ গিয়ে টিকিট পেলাম রাজধানী এক্সপ্রেসের গুয়াহাটি পর্যন্ত। এই 2 রাত, মানে ততক্ষণে 2.5 দিন 2 রাত্র আমাদের প্ল্যাটফর্মে কাটানো হয়ে গেছে। এবং তারপরে আমরা টিকিট পাওয়ার পরে কি যে আনন্দ, মানে এতক্ষণ এত পরিশ্রম, এত ক্লান্তি, মানে প্ল্যাটফর্মে ঘুমানো তো সাংঘাতিক ব্যাপার না। মানে কি করে, কিছুক্ষণ পরে রাত্রিবেলা এসে ওরা জল দিয়ে দেয়,
সেই জল যখন আপনার গায়ের মধ্যে জলে ছিটে পড়বে তখন সঙ্গে স্বাভাবিকভাবে আপনাকে উঠে পড়তে হবে। উঠে সেখান থেকে সব ব্যাগ ট্যাগ নিয়ে অন্য কোথায় গিয়ে আবার সেখানে নতুন করে ঘাটে কাটতে হবে, আবার এই করতে করতেই রাতটা কাটে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে যারা থাকে রাত্রিবেলায়। তো এই অভিজ্ঞতা কিন্তু জীবনে খুব মূল্যবান। এখন এটাকে গল্পের আকারে বলছি, কত সহজ লাগছে, আরামে। হ্যাঁ, সামনে আমার ক্যামেরা আর এখানে আমার হেডফোন নিয়ে কি সুন্দরভাবে আরামে এসে বসে এই গল্পটা করছি। একবার ভাবলে যে রাত্রিবেলায় যে মানুষগুলোর হোটেলে থাকার সুযোগ হয় না, আমাদের কাছে ছিল ব্যবস্থা, আমরা ইচ্ছে করলে হোটেলে গিয়ে 2 দিন 3 দিন আরও থাকতে পারতাম, তার জন্য পয়সা ছিল ঠিকই। এটা আমাদের পরিস্থিতিটাকে আমরা ঠিক ওই সময় গেস করতে পারিনি যে অন্য কি ব্যবস্থা করা যেতে পারে। আমরা ওই সময়ে এইটাকে একমাত্র রাস্তা নিয়ে নিই যে রেল স্টেশনেই থাকবো, রেল স্টেশনে থেকেই আমরা চেষ্টা করব কিছুক্ষণ পরে পরে টিকিট পাওয়ার জন্য, কখনো না কখন তো পাবো। কবে মধ্যে পাবো এটা তো 3 দিনও লাগতে পারতো, 7 দিনও লাগতে পারতো। হ্যাঁ, মানে অনিশ্চয়তার মধ্যেই কিন্তু আমরা কাটিয়েছি। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে এই যে অপেক্ষা, এই যে প্রতীক্ষা, এটার মধ্যে একটা অ্যাডভেঞ্চার আছে, এটার মধ্যে একটা আনন্দ আছে। আজকের দিনে এই আনন্দটা আমরা উপভোগ করছি, বলতে গিয়ে বেশ এক্সাইটেড ফিল করছি। বেশ যে একটা অভিজ্ঞতা, জীবনে নানান ধরনের অভিজ্ঞতা জীবনে দরকার হয়। সবসময়ই যে সব কিছু আপনার অনুকূলে থাকবে, সবসময় যে সব কিছু আপনার সুবিধা মতন হবে এবং আপনি চাওয়া মাত্রই সব কিছু পেয়ে যাবেন, তা জীবনে ঘটে না। জীবনে এরকম অনেক সময় আসে আপনার হাতের কাছের জিনিসটা আপনার হাতে ধরা দেয় না। জীবনে এরকম অনেক সময় আসে যে আপনার হাতে এসেও আপনার প্রাপ্য জিনিস অন্য কোথাও চলে যায়। তো এই সময়গুলোতে মানুষ মুষড়ে পড়ে। তা আমরা কিন্তু মুষড়ে পড়িনি, আমরা হাসি ঠাট্টা করেছি, ব্যঙ্গ বিদ্রুপ করেছি, গল্প করেছি, হ্যাঁ, আবার মাঝে মাঝে মনোমালিন্য হয়েছে, সব কিছুই করেছি দুইজনে মিলে। এই যে 2 দিন না, প্রায় 3 দিন বলা যায়, তাই 3 দিন 2 রাত্র আমরা যে কাটালাম, সেই কাটানোর অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু। এবং এরপরে এই শিক্ষাটা বাকি জীবনে কাজে লেগেছে। এরপর বুঝতে পেরেছি যে রেল স্টেশনে গিয়ে পৌঁছলেই আমার জন্য কেউ টিকিট নিয়ে বসে আছে, খুব সহজেই টিকিট পেয়ে যাব, তা হয় না। হ্যাঁ, এটা ঠিক যে দালালরা এসে বহুবার বলেছে টিকিট পাওয়া যাবে, কিন্তু দালালরা যে রেট চেয়েছে সেই রেটটা আমরা দিতে রাজি হইনি কোনোভাবেই। আমরা বলেছি যে আমরা সঠিক দামে আমরা কিনবো। তো শেষ পর্যন্ত পেয়েছি, কিন্তু কষ্ট হয়েছে। কষ্ট না ফিল করলে পরে, এক্সপিরিয়েন্স করলে পরে জীবনের মর্যাদা থাকে না। জীবনের আসল আনন্দ কিন্তু কষ্ট ভোগের মধ্যে, আরাম আয়েসে থাকার মধ্যে কিন্তু জীবনের আসল আনন্দ পাওয়া যায় না কিন্তু। তো আরও অনেক অভিজ্ঞতা জীবনে নানান ক্ষেত্রে হয়েছে। এই ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা এত চমৎকার জিনিস যে এখন রেল স্টেশনে যদি যেতে হয়, সেখানে গিয়ে আপনার এই যে মানুষগুলো প্ল্যাটফর্মে যে ঘুমিয়ে থাকে রাত্রিবেলায় বা অপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা ধরে, কেউ কেউ তো সারাদিন সারা রাত অপেক্ষা করে, তাদের প্রবলেমটা কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয় না। তখন কিন্তু বুঝতে পারি যে এই মানুষগুলো হয়তো কোনো না কোনো কারণে এই জায়গাতে বাধ্য হয়ে আপনার প্ল্যাটফর্মে ঘুমাতে হচ্ছে, তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তো মানুষের সমস্যাগুলো আমরা নিজেরা যদি জীবনে ফেস না করি তাহলে বুঝতে খুব কষ্ট হয়। বইয়ে পড়ে বা অন্যের মুখে গল্প শুনে সব কিছু বোঝা যায় না, নিজের জীবনে অনুভব করতে হয়। তো এই কারণে দিল্লির রেল স্টেশনে, এই যে নিউ দিল্লি রেল স্টেশনে এই যে 2 রাত এই যে প্ল্যাটফর্মে কাটানো এবং বারবার জল ছিটে দেওয়া এবং উঠে যাওয়া, হ্যাঁ, আবার এসে শোয়া, কিছুক্ষণ পরে পরে টিকিট কাউন্টারে যাওয়া এবং বোঝা যে টিকিটটা চাইলে পাওয়া যায় না, কি প্রবলেম। এরকম না যে ওরা আমাদেরকে ইচ্ছে করে দেয়নি, তা না, কিন্তু কারণ টিকিট ছিল না তো দেবে কিভাবে। শেষ পর্যন্ত দিয়েছে, শেষ পর্যন্ত পেয়েছি এবং রাজধানী এক্সপ্রেসে এসেছি। হ্যাঁ, এসি 3 টায়ার ছিল, 3 টায়ার, তো 3rd এসি যাকে বলে আর কি, তাতে এসেছি। বেশ আরামে এসেছি, আনন্দ ফুর্তি করতে করতে এসেছি, গল্প করতে করতে এসেছি। এরপরের যে যাত্রাটা, এই যাত্রাটা কিন্তু খুবই আনন্দের ছিল। কিন্তু
ওই যে প্ল্যাটফর্মে ঘুমানোর যে অভিজ্ঞতাটা, সেই সময়টা কিন্তু খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, মাসটা ছিল সম্ভবত নভেম্বর, ততদিন হ্যাঁ ডিসেম্বর হয়ে গেছিল, ডিসেম্বরে 1-2 তারিখ এরকম বোধহয় হবে। হ্যাঁ, ঠান্ডার দিন, কিন্তু আমরা ঘেমেছি, ক্লান্ত হয়ে ঘেমে গেছি। কারণ এই দুই দুই দিন আমাদের 3 দিন, 3 দিন না 2 দিন আমাদের কিন্তু স্নান করা হয়নি। যেদিন এসেছি প্রথম স্টেশনে, হোটেল ছেড়ে দিয়ে, সেদিন তো স্নান টান করে স্টেশনে এসে গেছি, কিন্তু এর পরের দিন স্নান করার কোনো ব্যবস্থা ওইখানে ছিল না। আর এই জিনিসপত্র নিয়ে গিয়ে কোথায় স্নান করব? মুখ টুক হাত পা ধুতে বাধ্য হয়েছি, যদিও স্নান না করে থাকা যায় না, কিন্তু বাধ্য হয়েছি। এর পরের দিনও স্নান করা হয়নি, কারণ এই ক্লান্তির মধ্য দিয়ে খালি কতক্ষণে টিকিট পাবো, টিকিট পাওয়াটাই সেখানে প্রাইমারি অবজেক্টিভ। তো এই করতে করতে 2টা দিন কিন্তু স্নান হয়নি। এরপরে যখন রাজধানী এক্সপ্রেসে যখন উঠে গেলাম, এর পরের দিন আপনার কিন্তু স্নান করতে পেরেছি। আপনার রাজধানী এক্সপ্রেসের যে আপনার আছে, জলের ব্যবস্থা আছে, সেখানে স্নান টান করতে পেরেছি, যদিও কষ্ট হয়েছে। কিন্তু এই রকম অভিজ্ঞতার আরও অনেক ধরনের পিকুলিয়ার সব অভিজ্ঞতার কথা বলার জন্যই এই রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে তৈরি করা হয়েছে। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এটা করে রাখলে ভালো হবে, কারণ আরও অনেক জীবন অভিজ্ঞতার কথা আপনাদের হয়তো মিলবে, হয়তো আপনাদেরও মনে হবে যে হ্যাঁ, এই অভিজ্ঞতার কথা আপনাদের জীবনের কোনো না কোনো অভিজ্ঞতার সঙ্গে মিলে যাচ্ছে। সেটা আপনারা জানাতে পারবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্সটা তো রয়েছে, সেগুলো আমি পড়ব। এবং কেউ যদি মনে করেন যে এই চ্যানেলে আমার সঙ্গে এই আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, সেটাও করতে পারেন, তার জন্য কিন্তু অপশান রয়েছে। চ্যানেলটা কেমন লাগলো, এই উদ্যোগটা কেমন লাগলো, সেটা আপনারা জানাবেন, কমেন্ট করে জানাবেন। অবশ্যই কেউ চাইলে আমাকে ফোন করেও জানাতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন চ্যানেলের মধ্যে, ইমেল আইডিও আছে, দেওয়া আছে। তো এই কারণে আপনাদের সঙ্গে এখানে গল্পগুলো বিনিময়ে করা হবে, আর এগুলো বাস্তব অভিজ্ঞতা, সত্য ঘটনা এগুলো। এ কারণে সত্য ঘটনাগুলো বলার এবং জানার আনন্দই আলাদা। একটা সময় যেটা কষ্টের ছিল, এখন সেটা একটা গল্প। ভালো লাগলে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।